নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দেশের অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা ও আশাকর্মীদের জন্য সুখবর। আপনারা জানেন যে সংসদে যে বর্ষাকালীন অধিবেশন চলছে, সেই অধিবেশনে বাজেট পেশ হয়েছে। সেই বাজেট পেশের সময় এই অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি অর্থাৎ বেতন বাড়ানোর একটা আলোচনা হয়েছে। এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা দেখে নেব যে এই অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা ও আশাকর্মীদের যে বেতন বৃদ্ধির যে আলোচনা হয়েছে সংসদে, কত টাকা বাড়ানোর প্রস্তাব হয়েছে, কবে শেষ বেড়েছে, এই নিয়ে কি আলোচনা হয়েছে আমরা দেখে নেব। পত্রিকাতে এই নিয়ে কি লিখেছে দেখুন। ভাতা বৃদ্ধির দাবি। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। বিজেপি নেতৃত্বের দাবি, এতে তারা দেশের সর্বত্রই নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন। কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ করেননি সরকার। শুক্রবার লোকসভায় তৃণমূলের সাংসদ জুন মালিয়া বলেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের কাছে অনুরোধ, অঙ্গনওয়াড়ি কর্মী ও তাদের সহায়কদের ভাতা বাড়ানো হোক। শেষে বেড়েছিল 2018 সালের অক্টোবরে 3,500 থেকে হয়েছিল 4,500 টাকা। গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বাড়িয়েছিলেন। এই যে বেতন বাড়ার যে দাবিটি, সেটি তৃণমূলের সাংসদ লোকসভায় পেশ করেন বা দাবি করেন। এরপরে দেখা যাক যে সংসদে এই দাবির কি উত্তর আসে এবং শেষ পর্যন্ত কত টাকা বেতন বৃদ্ধি হয় সেটাই দেখার। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।